হ্যালো, তোমরা দেখছো ইউথ কর্নার, আর ইউথ কর্নারে সাইবার সাবধান নিয়ে আমি সম্প্রীতি হাজির হয়ে গিয়েছি তোমাদের সঙ্গে। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিশিং। না 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 না, ছিপটিপ নিয়ে পুকুরে গিয়ে একেবারে আমি মাছ ধরবো না, কিন্তু ইন্টারনেটে কীভাবে এই মাছ ধরার ব্যবসাটা হয়, মানে ফিশিংটা হয়, সেটা আমি জানবো। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। সন্দীপদাকে একবার স্বাগত জানাবো। সন্দীপদা স্বাগত জি24 ঘন্টায়। এই মাছ ধরার ব্যাপারটা কি বলো তো? খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছো যে মাছ ধরা, তবে স্পেলিংটা একটু ডিফারেন্ট। এটা PHISHING ফিশিং, বাট ওই মাছ ধরার মতোই একটা সম্পর্ক আছে। এটা কি করে, কিছু কোড লিখে আমি তোমার ইমেল থেকে যে কোনো মানুষেরকে একটা ইমেল পাঠিয়ে দিতে পারি। কারণ আমি যখন একটা ইমেল পাঠাই, আমরা মেনলি টুতে সিসি বিসিসিতে আমরা লিখতে পারি, কিন্তু আমরা কি ফ্রম ফিল্ডেও লিখতে পারি? তুমি পারবে না, কিন্তু আমি পারি। কি করে? এবার এই যে ফ্রম ফিল্ডে লিখছি, এবার আমি যদি তোমার ইমেল আইডিটা ফ্রমে বসিয়ে দিই এবং আরেকজন মানুষকে, তোমার কোনো বন্ধুকে ইমেলটা পাঠিয়ে দিই, সে ভাববে তুমি ইমেলটা করেছো। অ্যাবসলিউটলি। এইটাকে বলে হচ্ছে ফিশিং। এবার এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? একটা ইমেল পাঠাচ্ছে ব্যাংকের ইমেল আইডি থেকে যে আপনার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হবে, বা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি ইমিডিয়েটলি এখানটায় লগ ইন করে ব্যাংকের একটা লিঙ্ক দিয়ে দেয়। ওইখানে যেই ক্লিক করলো, একদম অবিকল ব্যাংকের ওয়েবসাইটটা খুলে গেল, কিন্তু ওটা কিন্তু ফেক ওয়েবসাইট। কি করে বুঝবো? HTTPS নেই, HTTP দিয়ে শুরু। এবার যে মুহূর্তে আমি দেখলাম যে ব্যাংকের সাইটটা তো আমার খুব চেনা সাইট, আমি সেখানে দেখতে পাচ্ছি লগ ইন আছে, পাসওয়ার্ড আছে, আমি ওখানে লগ ইন আইডি পাসওয়ার্ড যেই বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার আইডি পাসওয়ার্ডটা বাইরে হ্যাকারের কাছে চলে গেল। এটা খুব সিম্পল ফর্ম অফ ফিশিং। আর কি হতে পারে? কিরকম বাজে কাণ্ড করে দেখো, একটা ইমেল পাঠিয়েছে, দিয়ে বলছে তোমাকে একটা ইমেল পাঠালো। কোথা থেকে পাঠালো? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। অবিকল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ইমেল থেকে তোমাকে একটা ইমেল পাঠিয়েছে, তলায় একটা PDF অ্যাটাচ করে দিয়েছে, দিয়ে বলছে এটা হচ্ছে তোমার ইনকাম ট্যাক্সের রিফান্ড। এবার তুমি ভাবছো আমাকে একটা রিফান্ড পাঠিয়েছে, ওই PDFটা খুলবো কি খুলবো না? যে মুহূর্তে PDFটা খুলবে, সঙ্গে সঙ্গে তোমার র্যানসামওয়্যার অ্যাটাক, তোমার সারা মেশিন ইনফেক্টেড, সমস্ত ফাইল এনক্রিপ্ট হয়ে যাবে। আরেকটা কি করতে পারে, কোনো একটা বাচ্চাকে পাঠিয়েছে তার স্কুলের অ্যাড্রেস থেকে, ইমেল অ্যাড্রেস থেকে, যে তোমার আপকামিং এক্সামের কোয়েশ্চেন পেপারের সাজেশন। চট করে খুলবে, খুললেই সঙ্গে সঙ্গে শেষ। আর কি করতে পারে? HR ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে যে আপনার আপকামিং অ্যাপ্রেজাল। এবার 10 জন মানুষের মধ্যে 2 জন তো ওখানে যে খুলবে, যে মুহূর্তে ওটা খুলবে, সঙ্গে সঙ্গে ওখানে আবার সেই সারা মেশিনটা ইনফেক্টেড হয়ে গেল। এবার সলিউশনটা কি? কখনো যদি এরকম কোনো ইমেল আসে যে আমার কাছে একটা কিছু দেখাচ্ছে, যেটা ফার্স্টে আমি দেখবো ইমেলটা কোথা থেকে এসছে। যদি কোনো অফিসিয়াল ইমেল আসে, যেমন কোনো জব অফার বা যে কোনো জিনিস, আমাকে যদি জিমেল বা এরকম ইয়াহু বা হটমেল থেকে পাঠায়, তাহলে ডেফিনেটলি ওটা একটা ফেক ইমেল, ওটা হওয়ার কথাই নয়। যদি দেখা যায় যে জেনুইন যে ইমেল থেকে আসার কথা, একদম সেই ইমেল থেকেই এসেছে, তখন যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে, ওই অ্যাটাচমেন্টটা ডাবল ক্লিক করবো না, ডাউনলোড করে ওটা একটা ভাইরাস টোটাল বলে একটা ওয়েবসাইট আছে, অ্যান্টিভাইরাস ওয়েবসাইট, ভাইরাস টোটাল, সেইখানে ফাইলটা আপলোড করে আমি যদি স্ক্যান করি, ওই সাইটটা আমাকে বলে দেবে যে এই ফাইলটার মধ্যে কোনো ভাইরাস আছে কি না। আরেকটা কি হতে পারে, যদি কোনো URL থাকে, সেই URLটাকে রাইট ক্লিক করে আমি যদি কপি করি এবং সেটাও যদি ভাইরাস টোটালের ওই বক্সটার মধ্যে গিয়ে ফেলে বলি স্ক্যান করো, ও ওই সাইটটা না গিয়ে, মানে আমাকে যেতে হবে না, ও নিজে গিয়ে চেক করে বলে দেবে যে ওই সাইটটা খুললে আমার মেশিনে কোনো ভাইরাস ইনফেকশন হতে পারে কি না। এই একমাত্র উপায় যে ফিশিং কোনো যদি ইমেলকে ডিটেক্ট করো এবং ফিশিং ইমেল থেকে যদি সাবধান থাকো, তাহলে কিন্তু 50-60% অঘটন কিন্তু বন্ধ করে দেওয়া যাবে। তাহলে সন্দীপদা, একটা জিনিস এখানে হয়ে গেল যে কোনো লোভনীয় মেল দেখলে আবার সেই লোভের ফাঁদে পা দেব না, কোনো ধরনের প্রলোভনের হাতছানিতেও আমরা মুছবো না। যে কোনো ধরনের বিন্দুমাত্র যদি আমাদের সন্দেহ হয়, তাহলে ভাইরাস টোটাল
সেখানে গিয়ে আমরা একবার ক্রস চেক করব। সেটাও যদি না সম্ভব হয়, যেটা সন্দীপদা বারবার বলেন আমাদেরকে, যে HTTP বলে আর কিছু নেই, HTTPS, এস ফর সিকিওর, সেই বিষয়টাও আমরা একবার নজরে রাখবো, সেই ইউআরএলটা চেক করব আমরা একবার। তাহলে নিজেরা যেমন সাবধান থাকবেন, পরিচিতদেরও তাদেরও সাবধান রাখুন, কোনো প্রলোভনে পা দেবেন না। আর যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে 1930-তে কল করুন, করে আপনাদের কমপ্লেন জানাতে পারেন, কিংবা আপনারা কমপ্লেন জানাতে পারেন www.cybercrime.gov.in এ। সতর্ক থাকুন, সাবধান থাকুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী সেগমেন্টে। টিল দেন, টেক কেয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।